এরপর আসছে রাঘবদার দল থেকে রাহুল। রাহুল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে তোর সাথে আমরা কাকে পাচ্ছি তোর পরিবার থেকে? আজকে আমার সাথে পাচ্ছ আমার বোনকে। আর একটা কথা আমি বলতে চাই যে লেভেল 1 লেভেল 2-তে তুমি ব্যাক স্টেজে যার পাশে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি গান শুনেছিলে, মানে আমার বাবা, সে আজকে নেই, আমি তাকে হারিয়েছি, পিতৃবিয়োগ ঘটেছে আমার। আমার মা নমস্কার। আমার বাবা নমস্কার। রাহুল, তোমার গান গাওয়ার শুরু কবে থেকে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমার বাবা অ্যাকচুয়ালি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন সঙ্গীতে, কিন্তু গণসঙ্গীত গাইতেন, তো সেখান থেকেই আর কি শেখার একটা ইচ্ছা শুরু হয়। শিখতে শিখতে বাবার শারীরিক অসুস্থতার জন্য আমাকে গান ছেড়ে পড়াশোনায় মন দিতে হয়, কিন্তু তারপরে ওই হোটেল ক্যাফে এগুলোতে আমি গান বাজনা শুরু করি। তো তারপর থেকে এখন এই স্রোতেই রয়েছে আর কি। বোন যেহেতু গান গাইতে এসছে, সেজন্য মা একা থাকবে, তাই আমি মাকেও মানে এনে নিয়েছি এখানে। প্লিজ তুই দুজনকেই যদি মূল মঞ্চে নিয়ে আসিস। কাকিমা, রাহুলের কাছ থেকে এক্ষুনি জানতে পারলাম যে কাকুকে আমরা হারিয়েছি, এবং সেটা যতটা আপনাদের কাছে কষ্টে, আপনাদের কাছে যতটা দুঃখের, আমাদের কাছেও ঠিক ততটাই। ওর অনেকটাই মানে আশা ছিল যে আমার ছেলে কবে একটা এরকম মঞ্চ পাবে, এবং এই মঞ্চ পাওয়ার জন্য ওর যে চেষ্টা, আজকে 7 বছর 8 বছর ধরে যে একইভাবে চেষ্টা করে যাচ্ছে, তার জন্য সবসময় বলতেন যে আজকে যদি আমার ছেলে এই জায়গাটা পেতো তাহলে আমার খুবই ভালো লাগতো। মানে এটাই তার মনের শান্তি, এবং এটা তার দেখে গেছেন বলে আমার আরেকটু মনের শান্তি যে বাবা এই জায়গাটা পূরণ করতে পেরেছে ও। ও বাবা চলে যাওয়ার পরেও আমি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি বলেছি যে দেখ, তুই যেই জায়গাটায় আছিস তোকে সেই জায়গাটাকে চালিয়ে যেতে হবে, এবং সেই জায়গাটাকে তুই হারাস না। কাকিমা, আজকে রাহুল তার বোনের সাথে পারফর্ম করতে চলেছে, তো আজকে আরেকটু স্পেশাল পারফরমেন্সটা। রাহুল এবং প্রজ্ঞা এখানে পারফর্ম করুক, আপনি আর আমরা পাশ থেকে ওদের সাপোর্ট দিই এবং ওদের পারফরমেন্সটা এনজয় করি, রাইট? সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন
নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমার, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয়, খুকু আয়, আয় খুকু আয়। আয় রে আমার সাথে আয় খুনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমার, আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় রে আমার সাথে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। গানটা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, ওদের দুজনের গাওয়াটাও এত সুন্দর হয়েছে, আর বোনও খুব ভালো গেয়েছো, খুব সুন্দর গলা তোমার, খুব ভালো গেয়েছো। জানলার নীলটাতে আয় খুকু আয়, এই ডাকটা চিরন্তন ডাক একটা। এই ডাকটা পৃথিবীর সমস্ত বাবারা তার কন্যাদের ডাকে এই ডাকটা। রাহুল, সবকিছু এখানে জমিয়ে রাখতে হয়, কিন্তু গানের ভেতরেই ওগুলো এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ, খুব ভালো, গড ব্লেস ইউ। আর খুব ভালো গেয়েছে প্রজ্ঞা, খুব ভালো গেয়েছে। জি বাংলা সারেগামাপা অনেক এপিসোডে অনেক রকম হিস্ট্রি ক্রিয়েট করেছে এত বছর ধরে, তবে আমার মনে হচ্ছে এই নতুন বছরের এই এপিসোড একটা হিস্টোরিক এপিসোড হয়ে রয়ে যাবে। এটা কিন্তু দুবার ক্রিয়েট করা যাবে না। শিখে নে, কিছু যখন ভালো লাগবে না তো, আই স্যালিউট
জি বাংলা সারেগামাপা। গড ব্লেস ইউ বোথ অফ ইউ। আয় খুকু আয়। এই গানটার মধ্যে যে সারল্য আছে, গানটা লেখা, সুর, গাওয়া, সেই সারল্যটা আজকে তোমাদের থেকেও পেলাম। আর তুমি যে তোমার বাবাকে হারিয়েছো, তোমার গানের মধ্যে কিন্তু তুমি সেই ছাপটা ফেলতে দাওনি, পড়তে দাওনি সেই ছাপটা। এটা কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে শিল্পী হিসেবে, আমি এইটুকু বলতে পারি। একটা খুব স্পেশাল জিনিস আজকে দেখলাম, আমার খুব আনন্দ হলো দেখে। বেশ কিছুদিন আগে আমার এক কাজিন ব্রাদার, সে আমাদের ছেড়ে চলে গেছিল। তারপরে বেশ কিছু অনুষ্ঠানে আমি গান গাইতে পারতাম না, মানে ও আমার খুব ক্লোজ ছিল। স্টেজের মধ্যে বহুবার আমি কেঁদে ফেলে চলে গেছি, আবার ব্যাক করেছি, এরকম হয়েছে। কিন্তু একজন শিল্পীকে সবসময় তার ভেতরের আবেগকে কন্ট্রোল করে তার পারফরমেন্সটা স্টেজে দিতে হয়। সবার সামনে সব কিছু শেয়ার করা যায় না। এটা আমি আজকে রাহুলের কাছে দেখে শিখলাম যে রাহুল কি করে এই আবেগটাকে কন্ট্রোল করে এত ভালো গাইলো, এবং যেখানে বাবা শব্দটা রয়েছে, বাবার রোলটা ও প্লে করছে ওর গান দিয়ে। ওরা ভাই বোনে কতটা কন্ট্রোল করে এটা গাইলো, মানে তোকে অনেক 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 স্যালুট। এটা একটা বিরাট গুণ। আর বুবাইকে আমার অনেক ধন্যবাদ। বুবাই আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু ওর বাজনাটাকে আমি প্রণাম করি। অসাধারণ। কাকিমা, একটু তোমার কাছে আসবো। তুমি যদি আমাদের বলো যে ঠিক এই মুহূর্তে তোমার কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি এই জায়গাটাকে খুবই ভালোবাসি, এবং ওরা যে দুজন এটা করলো বাবার প্রতি চিন্তা করে বা বাবাকে শ্রদ্ধা করে ভেবে, আমার তার জন্য আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আয় রে আমার সাথে আয় এক্ষুনি, কোথাও ঘুরে আসি। রাহুল, এখানে প্রত্যেকে তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে আছে। খেলার মতো বায়না করে কাজ থেকে আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফেরত আসছি বিরতির পর।